লম্বা করে যে জায়গা দিয়েছিলেন বলের গতি বেশি থাকায় নিখুঁত পাসটা হলো না, নিখুঁত জায়গা দেওয়া হলো না। নান্দনিকতার অভাব আছে, ফিনিশারের অভাব আছে আজকে। বল বল হচ্ছে, অর্থাৎ ফুটবল হচ্ছে সমঝোতার খেলা, দেওয়া নেওয়ার খেলা এবং ছন্দময়ী নান্দনিকতার খেলা, পায়ের জাদুর খেলা, শরীরী শক্তি নয়, পায়ের জাদু হচ্ছে এবং বোঝাপড়া হচ্ছে ফুটবলের অস্ত্র। এবং দর্শকরা হচ্ছে খেলার প্রাণ, তারা প্রাণ ভরে উপভোগ করছেন এই কালিকাপুর গ্রামের এই দারুণ মাঠটিতে। চারপাশে সবুজের সমারোহ, যেদিকে দুযোগ যায় এবং দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আছে, এখানে সবুজ গাছের সমারোহ আছে এবং এই টুর্নামেন্টের সুবাদে কালিকাপুরের নামের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। এবং যারা ছড়িয়ে দিচ্ছেন ইন্টেলিয়া মিডিয়া, আবির রয়েছেন, ড্রোনে আছেন শামীম, ক্যামেরাম্যান আছেন রত। আগামীকালকের খেলা হইলো, প্রথম খেলা হইলো জয়নালাবদিন শ্যানবাগ আর মাহাজুন। আগামীকালকের খেলা বাঘ সিংহের গর্জন, লম্বা পাস গোলকিপারের হাত থেকে ছুটে গিয়েছিল এবং তারই সুবাদে কড়াই গন্ডায় সেই সুযোগকে কাজে লাগিয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সম্ভবত ওখানে তরুণ সংঘ মিদারহাট। গোলকিপারের লম্বা পাস থেকে গোলকিপার যখন তার হাত থেকে বল ছুটে গিয়েছিল এবং সেই সুযোগে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা খেলোয়াড় দারুণ ভাবে গোল। কালটা আক্রমণে পাল্টা স্পোর্টিং ক্লাব, গোলকিপার বাবু। আমাদের ক্যামেরাম্যান ব্যস্ত ছিলেন, তিনি বলেছিলেন গোল হলে তো সেন্টার হবে, সেন্টার কিন্তু ততক্ষণে হয়ে গেছে এবং গোল হয়ে গেছে। আবারও আক্রমণ, ক্ষিপ্র গতিতে ঢোকার চেষ্টা, ওখানে আব্দুর রহমান, তিনি কিন্তু অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড়। সাইব ব্যাক পাস করলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। 12 নম্বর জার্সি তিনি যে জায়গা বাড়িয়েছেন বল চলে যায় পূর্ব পাশে রাখা দিয়ে থ্রো ইন, পূর্ব পাশে রাখা দিয়ে থ্রো বাড়িয়েছেন মেহরুন্নেসা স্পোর্টিং ক্লাব কোম্পানিগঞ্জ দলের খেলোয়াড়। ব্যাক পাস দিয়ে মানে একটু আউট। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও বাড়িয়েছেন রানা সাইফের উদ্দেশ্যে, রানা কাটিং চুল রেখেছেন, লিকলিকে খেলোয়াড়, এই মুহূর্তে তিনি পড়ে গেছেন। মাঝখান দিয়ে এমন ভাবে রেখেছেন মনে হয় যেন তিনি সেখানে কালা কাপড়ের পর্দা দিয়েছেন। দারুণ খেলে থাকেন এই সাহেব, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের উপরে, গোলকিপার তার গ্রিপে নিয়ে নিলেন, কোনো বিপদ নয়। এই যখন অবস্থা, অর্থাৎ তরুণ সংঘ মিদারহাট 1, মেহরুন্নেসা স্পোর্টিং ক্লাব 0, এই যখন অবস্থা, ধারাভাষ্য পরিবর্তন আসছেন ফারুক আল হাসান, তিনি কিন্তু সিঙ্গারা এখনো খায়নি। ইতিমধ্যে এটি আপনার জন্য রাখা হয়েছে মোস্তফা ভাই, কিন্তু ঘটনা রটনা নাটকীয়তা হয়ে গেছে। 1-0 গোলের ব্যবধান হয়ে গেল, সেই গোল কিন্তু হয়ে গেল মিদারহাটের অনকলে তরুণ সংঘ 1, পক্ষান্তরে মেহরুন্নেসা 0। এবং আগামীকালকের খেলায় লড়াই করবে ওই জয়নালাবদিন এমপি ফাউন্ডেশন শ্যানবাগ বনাম নাহিয়ান মাহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। দাঁড়া করে মিদারহাট
ওখানে 12 নম্বর খেলোয়াড় রানা, সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে 13 নম্বরের উদ্দেশ্যে বাড়ি রাকিব, আবারও রাকিব লম্বা করে বাড়ালেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে। 8 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সাইদ, দাঁড়া করে আবারও সহযোগী খেলোয়াড় সম্ভবত 4 নম্বর খেলোয়াড় খেলবেন জয়, ওখানে ক্লিয়ার করলেন, বলটি চলে যাচ্ছে ওখানে 3 নম্বর খেলোয়াড় আগুয়ান সাইফ, সাইফ লম্বা করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে ডা এন্ড ডাই, বাঁচো কিংবা মরো, লড়াই করে জিতো, সেই জিতার খেলাটি উপভোগ করবেন। আগামীকালকের লড়াই হবে জয়নাল আবদিন ফাউন্ডেশন বনাম নাহিয়ান মহাজন দিঘি ওই জুনিয়র ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উপভোগ করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন স্ক্রিনে একটি বল মাটিতে এবং জমিতে পড়ে রয়েছে এবং সবুজে ঘেরা। ফারুক ভাই, দারুণ একটি বল জাহাঙ্গীর দলীয় অধিনায়ক বানিয়ে দিয়েছেন এবং ডি বক্সের উপরে হাওয়ায় ভাসিয়েছেন। ঠান্ডা মাথা যদি সেটিকে হেড করতে পারতো, তা রিসিভ করে মারতে পারতো, আরেকটি গোল কিন্তু হতে পারতো, কিন্তু হলো না, লক্ষ্য ভ্রষ্ট। ইতিমধ্যে সম্ভবত ওই তরুণ সংঘ মিদ্যারহাটের দলীয় কোচ কিছুটা উদ্বিগ্ন। সেই খেলাটি কিন্তু উপভোগ করছেন ওখানে 17 নম্বর খেলোয়াড় খেললেন রকিব, দাঁড়া করে মধ্যমাঠ দিয়ে আক্রমণ করবার চেষ্টা, কিন্তু বল চলে যায় ততক্ষণে সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে ওই জয়নুল আবদিন ফাউন্ডেশন সাবেক এমপি মহোদয়ের দল এবং ওই নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জের মধ্যকার আগামীকালকের খেলা বেলা 3টায় উপভোগ করবেন। ইতিমধ্যে উঁচু করে মেরেছেন গোল পোস্টের কাছাকাছি, কিন্তু ততক্ষণে রেফারির পাশে ফরহাদের আজকে রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন এই রেফারিটি। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা উপভোগ করবেন যে দুটো দলের মধ্যে জয়নাল আবদিন এমপি ফাউন্ডেশন বনাম লড়াই করবে মহাজন দিঘি ওই জুনিয়র ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জ নাহিয়ান মহাজন দিঘি জুনিয়র ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উপভোগ করবেন। টান টান উত্তেজনাকর খেলা, চমৎকার এই পরন্ত বিকালের খেলাটি আপনারা দেখবেন একে অপরের মধ্যকার। 10 নম্বর খেলোয়াড় বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওই তরুণ সংঘ মিদ্যারহাট আবারও আক্রমণ করবার চেষ্টা, ওই সম্ভবত সাইফ নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে রানা, অপূর্ব দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। ওই 9 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে জুয়েল রানা, বাংলাদেশের সাবেক ফুটবলার ওই জুয়েল রানা, যদিও নয় তারুণ্যের ফুটবলার সেই জুয়েল, তিনি খেললেন, বলটি চলে যায় ওখানে মেহরুন নেসার অনুকূল, দাঁড়া করে খেলছেন। আবারও মিদ্যারহাট 10 নম্বর খেলোয়াড় সহযোগী শাহিদুল সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে, কাকে দেবেন ওখানে 7 নম্বর খেলোয়াড় রয়েছেন ওই আব্দুর রহমান, রাখতে পারেননি, পাল্টা আক্রমণে মেহরুন নেসা কাউন্টার করবার চেষ্টা, ওই বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, মাইনাস করেছেন, ক্লিয়ার করলেন সাইফ দ্রুততার সঙ্গে বলটি ক্লিয়ার করলেন। প্রদর্শক মন্ডলী, আগামীকালকের খেলা উপভোগ করবেন ওই জয়নাল আবদিন ফারুক এমপি ফাউন্ডেশন বনাম ওই
নাহিয়ান মাহাজুন দিঘি জুনিয়র ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উপভোগ করবেন। ইতিমধ্যে দলীয় অধিনায়ক তিনি তার হাতে বলটি রাখলেন, লম্বা করে থ্রোইং। ওখানে 11 নম্বর খেলোয়াড় খেলবেন শান্ত। সহযোগী খেলোয়াড় 10 নম্বরে শাহিদুল, আবার রাখতে পারলেন না মেহরুন্নেসা সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন মধ্য মাঠে 3 নম্বর খেলোয়াড় মেহরুন্নেসা। কি করবেন ওখানে জয়, লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে বাবু। কোথায় মারলেন, বলটি চলে যায় সাইড লাইনের একজন খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার। আবারও তরুণ সংঘ মিদ্দার হাট কর্নার কিকটি নেবেন মাঠের পূর্ব দক্ষিণের কোণ থেকে, লম্বা করে বাড়িয়েছেন হেড, লক্ষ্য কষ্ট, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। এই যখন অবস্থা, ফিরে যাব মোস্তফা ভাইয়ের কাছে। ফারুক ভাই যখন আমাকে মাইক দিয়েছেন ততক্ষণে কিন্তু অতিরিক্ত সময়ের খেলা বাকি আছে এবং এই লস টাইমের খেলায় কি ফিরে আসতে পারবে নাকি 3 মিনিটের অর্থাৎ লস টাইমের খেলা যেটি রয়েছে সেই 3 মিনিটের মধ্যে খেলায় ফিরে আসতে পারবে কি না মেহরুন্নেসা স্পোর্টিং ক্লাব কোম্পানিগঞ্জ দল। আড়াআড়ি পাস করেছিলেন, ওখানে জাহাঙ্গীর ছিলেন অভিজ্ঞ খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। আবারও জাহাঙ্গীর বলের নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্র গতিতে বাম প্রান্তে ঢুকার চেষ্টা। আবারও আক্রমণ যে জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু গোল করাটা মোটেও কষ্টসাধ্য নয়, কিন্তু দারুণ দারুণ বল বানিয়ে দিচ্ছেন দলীয় অধিনায়ক, কিন্তু ওই জায়গায় গিয়ে ফিনিশিং এর অভাবে গোলের ব্যবধান বাড়ানো সম্ভব হচ্ছে না। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহরুব এখনো তার নিয়ন্ত্রণে, ক্ষিপ্র গতিতে ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু ওখানে বাধা দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। পশ্চিম পাশে রাখা দিয়ে থ্রো ইন বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। এই সময়টা কতটা লিড ধরে রাখতে পারবেন শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারবে কিনা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওয়াহিদুল বল পেয়ে গেলেন, বাড়িয়েছেন যাত্রা চুলের অধিকারী তরুণ উদীয়মান খেলোয়াড়, অসাধারণ বুঝা পড়া, অসাধারণ এবং রেফারির বাঁশি। দর্শকরা এবং সবাই মনে করেছিল গোল হয়ে গেছে, কিন্তু রেফারির বাঁশি অফসাইড, গোল হয়নি। পাল্টা আক্রমণে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুর রহমান আড়াআড়ি পাস 1-1 কাটিং করলেন, দূরপাল্লা শট এবং গোল। এইবারে কিন্তু গোল, এবারে পরিচ্ছন্ন গোল, বুঝা পড়া, দারুণ বুঝা পড়া। এই মুহূর্তে কিন্তু বিন্দু মাত্র ভুল করেননি, দারুণ গোল করে আবারও তরুণ সংঘ মিদ্দারহাট দল 2-0 গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেছে। অর্থাৎ অতিরিক্ত সময়ের ঠিক খেলার 1.5 মিনিট আগে গোল হয়ে গেছে। আরেকটি গোল 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি যে জায়গায় বাড়িয়েছেন। আবার জাহাঙ্গীর দলীয় অধিনায়ক, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়, মাইজদির এই ভদ্রলোক ঢাকার প্রিমিয়ার লিগে খেলে থাকেন। দারুণ তার ক্ষিপ্রতা, দারুণ তার গতি, দারুণ তার ফিটনেস এবং বল যোগান দেওয়ায় সিদ্ধ হস্ত। বল চলে যায় আবারও পূর্ব পাশে রাখা দিয়ে থ্রো ইন। মেহরুন্নেসা স্পোর্টিং ক্লাব তরুণ সংঘ মিদ্দারহাট দলের অনুকূলে। এরই সাথে রেফারি লম্বা করে বাঁশি বাজালেন, শেষ বাঁশি বাজালেন ফরহাদ
অর্থাৎ এতক্ষণে বিয়োগলের করুণ সুর বেজে গেছে। অর্থাৎ কি বলছি আমি দর্শকদের না ঢুকে ভাঙে বলে কোনো দর্শক মাঠে নামবেন না, কোনো দর্শক মাঠে নামবেন না, যার যার অবস্থানে থাকবেন, যার যার অবস্থানে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, যেমনটি বলছিলাম, রেফারি ফরহাদ শেরবাসী বাজার সাথে সাথে বিয়োগলের করুণ সুর বেজে গেছে। যে দলটি হেরে গেছে মেহরুন্নেসা স্পোর্টিং ক্লাব কোম্পানিগঞ্জ দল 2-0 হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়। প্রথম দল হিসাবে তরুণ সংঘ মিদারহাট দল 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে গেল। অভিনন্দন বিজয়ী দলের জন্য। আর যারা হেরে গেছে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। অসাধারণ তারা খেলেছে, কিন্তু ফিনিশারের অভাবে হয়তো আজকে জিতেনি, কিন্তু আগামীতে আবার প্রস্তুতি নেবে, কেন এই দলে আছে একাধিক তরুণ উদীয়মান খেলোয়াড়রা। তারা কোয়ার্টার ফাইনালে অসাধারণ খেলেছে, দারুণ খেলেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলেছে, কিন্তু ফিনিশারের অভাবে তারা হয়তো আজকে প্রতিপক্ষ দলের সাথে পেরে ওঠেনি। আগামীকাল এই মাঠে একই সময় একই ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন সেনবাগ বনাম নাহিয়ান মহাগন্দিকি জুনিয়র ফুটবল ক্লাব কোম্পানিগঞ্জ। উক্ত খেলাটি দেখার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং দেশদারি সকালেই মঞ্চের সামনে চলে আসুন, মঞ্চের সামনে চলে আসুন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ক্রেস দিয়ে বরণ করার পরে আপনাদের উদ্দেশ্যে খেলার সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আজকের খেলার এখানে শেষ করা হবে এবং অল্প কিছু খেলার সবচেয়ে ছোট খেলোয়াড়, তরুণ খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত মেহরুন্নেসা একাদশের খেলোয়াড়, আপনি মাঠে মঞ্চের সামনে আসুন। মেহরুন্নেসা একাদশের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত, আপনি মঞ্চের সামনে আসুন। হাসান মঞ্চের সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। মেহরুন্নেসা পরিচালনা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক আবুল হোসেন মাস্টার, আপনি মঞ্চের সামনে আসুন। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন, আমাদের চেয়ারম্যান কাপ কলকাতা ফুটবল টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক জনাব আবুল হোসেন মাস্টার। জনাব আবুল হোসেন মাস্টার, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চের সামনে আসুন। এবং মিসকাতুল সেলিম দিগন্ত, আপনিও যেখানে থাকেন না কেন আমাদের সবাইকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং পানির বোতল না আসছিল, পানির বোতল তো আগে দিছে। ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে যাব আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের পর্বে, এবং অতিথি বরণ এবং তাদেরকে ট্রেস দিয়ে এবং সম্মানিত অতিথি বিন্দুদেরকে বরণ করা হবে। আমরা ওখানে রয়েছেন আমার সহকারী উপস্থাপক আবুল হোসেন মাস্টার। মাস্টার ভাই যেখানে থাকুন না কেন মঞ্চের সামনে আসুন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন বেলা 3টায়। যারা লড়াই করবে ওই সাবেক এমপি যারা নাহিয়ান মহাজন লড়াই করবে। আগামীকালকের খেলা আপনারা যারা আছেন স্টেজ অনুরোধ করছি, স্টেজের সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সকল স্বেচ্ছাসেবক আজকের খেলার বিশেষ অতিথি সাদ্দাম মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক মেম্বার আমার শ্রদ্ধাভাজন মামা জনাব জাফরুল্লাহ সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। খেলা পরিচালনা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জনাব আবুল হোসেন মাস্টার।
এবং আজকের খেলার প্রধান অতিথি জনাব উমর ফারুক সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম দূত মিশকাতুল সেলিম দিগন্ত। মিশকাতুল সেলিম দিগন্ত। এখন পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন খেলা পরিচালনা কমিটির সভাপতি, আজকের খেলার সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানধন্য চেয়ারম্যান জনাব সেলিম উদ্দিন কাজল সাহেব। জনাব সেলিম উদ্দিন কাজল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা এবং উপস্থিত আজকের খেলার প্রধান অতিথি এবং আজকের খেলার বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী মুরব্বিয়ানবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার খেলা কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত স্বেচ্ছাসেবক ছোট ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দের সহিত ধন্যবাদ জানাচ্ছি আজকে তরুণ সংঘ মিটারার দলকে, ওনারা বিজয়ী হয়েছেন। আমি এই খেলা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আনন্দের সহিত অভিনন্দন জানাচ্ছি আজকের যারা দর্শক হিসাবে মাঠে উপস্থিত হয়েছিলেন। আপনারা যে ভদ্রতার সহিত খেলা উপভোগ করে গেছেন, দেখে গেছেন, এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার খেলা কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি। আপনারা যেভাবে মাঠ নিয়ন্ত্রণ রেখেছেন, আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শেষ হয়েছে, আরো দ্বিতীয় রাউন্ডের 3টি খেলা আছে। আমি আশা করব, আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো নিরলসভাবে আপনারা শ্রম দিয়ে আপনারা আমাদের এই আয়োজনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেমিফাইনালের উদ্দেশ্যে নিয়ে যাবেন। আপনারা সবাই সজাগ থাকবেন এবং পরিশেষে আপনাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে খেলা কমিটির পক্ষ থেকে আজকের খেলার সমাপ্তি এখানে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যান অফ দ্য ম্যাচ কে রতন ভাই? ম্যান অফ দ্য ম্যাচ নাই। আমি আবারও বলছি, আগামী দিনের খেলা সাবেক এমপি এই সেনবাগের